ইঞ্চি, এই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি টবে 17 থেকে 18টা ইনকা ফুল অলরেডি চলে এসছে এবং কত বড় সাইজের হয়েছে দেখেন বন্ধুরা। প্রতিটা গাছে 17 থেকে 18টি ফুল এসছে বড় বড় সাইজের। এই বড় সাইজের যে ইনকা গাঁদাগুলি হয়েছে, এটা নয় ধরে নিলাম যে হতেই পারে 8 ইঞ্চি টব, একটু বড় টব। আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি। দেখেন বন্ধুরা, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টব বন্ধুরা, কত ছোট টব দেখেন। এখানে খুব বেশি হলে 1.5 কেজিও মাটি নাই, 1.5 কেজির কম মাটি আছে। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টব, তাতেই দেখেন কত সুন্দর ইনকা ফুল এসছে। দেখেন বন্ধুরা, দেখেন কতগুলো ফুল এসছে দেখেন ভালো করে। এই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টবে 18 থেকে 19টা ফুল এসছে বন্ধুরা। দেখেন বড় সাইজের 18 থেকে 19টা ফুল এসছে এবং আরও তো অসংখ্য কলি এসছে। এই ফুল তো আর এমনি এমনি হয়নি, ছোট্ট একটু টবে বন্ধুরা, 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টব, এতগুলা ফুল এসছে। আমি যেভাবে আপনাদেরকে মাটি তৈরি করে দেখালাম এবং যেভাবে পরিচর্যা করে দেখিয়েছি, এইভাবে আপনারাও করবেন। আপনাদের কাছে সেম এই ছোট টবে এত সুন্দর ফুল আসবে বন্ধুরা। তপতি চ্যানেল থেকে আপনাদেরকে আবারও শুভেচ্ছা। আজকের ভিডিও শিরোনাম হলো ইনকা গাঁদা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে পরিচর্যা করব 100% সঠিকভাবে। আমি এখানে ইনকা গাছের পরিচর্যা আমি দেখাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত। একই পদ্ধতিতে আপনারা ডালিয়া এবং চন্দ্রমল্লিকা চারা আপনারা রোপণ করে একই পদ্ধতি অবলম্বন করে আপনারা করতে পারবেন বন্ধুরা। এটার জন্য আমি পৃথকভাবে ডালিয়া এবং চন্দ্রমল্লিকার জন্য কোনো ভিডিও আমি দিলাম না, কারণ এই ভিডিওতেই আপনারা ডালিয়া এবং চন্দ্রমল্লিকার পরিচর্যা সেমভাবে করতে পারবেন, একই পদ্ধতি। বেকার বারে বারে বেশি ভিডিও বাড়ানোর কোনো যুক্তি নাই বন্ধুরা। আর একটা বিষয় বলে রাখি বন্ধুরা, আমার এই চ্যানেল আমি টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও করছি না বন্ধুরা। আপনাদেরকে সঠিকভাবে শেখানোর জন্যই আমি এই কষ্ট করে আমি ভিডিওগুলো করি, কোনো রকম টাকা ইনকাম করার জন্য আমি ভিডিও করছি না। আপনারা তো খেয়াল করে থাকবেন, আমি কোনো সময় বলি না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন বা আমার ভিডিওটা শেয়ার করে দিন, এটা আমি কোনো সময় বলি না। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা দেখবেন এবং অন্যকে সেটা শেখানোর জন্য শেয়ার করে দিবেন। আমি টাকা পয়সার জন্য আমি ভিডিও করতে আসিনি। এবং ইউটিউবকে আমি ধন্যবাদ, ইউটিউবের কল্যাণে আমরা এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো শেয়ার করতে পারছি। তাহলে বন্ধুরা শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তু। আপনারা খুব ভালো করে দেখবেন, আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে ভিডিওটি দেখে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে আকর্ষণীয় ইনকা গাঁদা কী করে তৈরি করতে হয় সেই পদ্ধতি আপনাদেরকে দেখাবো বন্ধুরা। ভালো করে খেয়াল করেন বন্ধুরা, এটা 8 বাই 8 ইঞ্চির একটা টব, মানে চওড়াই হলো 8 ইঞ্চি আর উচ্চতাই হলো 8 ইঞ্চি। এরকম ছোট টবে ইনকা গাঁদা খুব ভালোভাবে করা যাবে বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বন্ধুরা। আমি এখানে ইনকা গাঁদা মাটি তৈরি করার জন্য অর্ধেক নিয়েছি মাটি বন্ধুরা, জমির দোআঁশ মাটি অর্ধেক মাটি, আর অর্ধেক নিয়েছি বন্ধুরা কেঁচো সার। এই কেঁচো সারে 17টা খাদ্য উপাদান আছে, সেজন্য আমি কেঁচো সার নিয়েছি। তাহলে এই অর্ধেক মাটি আর অর্ধেক কেঁচো সার আমি একসঙ্গে মিক্স করে নিলাম, ভালো করে মিক্স করে নিলাম। এরপরে বন্ধুরা এর সঙ্গে দিব হলো এই যে 200 গ্রাম হাড়ের ডাস্ট, 200 গ্রাম হাড়ের ডাস্ট দিয়ে দিলাম। হাড়ের ডাস্টে প্রচুর পরিমাণে ফসফরাস আছে। আর 200 গ্রাম দিলাম শিংকুচি, এই যে শিংকুচি 200 গ্রাম এর মধ্যে মিশিয়ে দিলাম। শিংকুচিতেও প্রচুর পরিমাণে ওই হাড়ের ডাস্টের মতন ফসফরাস এবং নাইট্রোজেন আছে। এর মধ্যে বন্ধুরা আমি একটা ফাঙ্গিসাইড ব্যবহার করব বন্ধুরা। ফাঙ্গিসাইড কেন দেব? এই মাটির মধ্যে যাতে কোনো ফাঙ্গাস না লাগে সেজন্য আমি 1 চামচ এই যে বন্ধুরা ট্রাইকোডার্মা ফাঙ্গিসাইড 1 চামচ এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা। 1 চামচের বেশি দেবো না, কারণ টব আমার যেহেতু ছোট 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি, তো সেই জন্য আমি এর মধ্যে ট্রাইকোডার্মা 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা 1 চামচ ট্রাইকোডার্মা দিয়ে দিলাম, একটু কম বেশি হলে কোনো অসুবিধা নাই।
আর বন্ধুরা এই মাটির পিএইচ লেভেল ঠিক করার জন্য 1 চামচ চুন, 1 চামচ একটু কমই দেবো, যেহেতু 8 ইঞ্চি বা 8 ইঞ্চি টব, তো আমি হাফ চামচ চুন ব্যবহার করবো, আমি 1 চামচ দেবো না। এই যে বন্ধুরা হাফ চামচ চুন দিয়ে দিলাম। এবার এই উপাদানগুলিকে খুব সুন্দরভাবে মিশাতে হবে। এইবার এই টবের নিচে দেখেন একটি ছিদ্র আছে, এই ছিদ্রের উপরে এরকম একটা খলমকুচি দিলেন। এটা বন্ধুরা খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ পানি যদি এর মধ্যে দিয়ে নিষ্কাশন না হয় বা এক্সট্রা পানি যদি এর মধ্যে দিয়ে না বের হতে পারে, তাহলে ওই গাছের শিকড়গুলি পচে যাবে এবং গাছ মারা যাবে। এই ড্রেনেজ ব্যবস্থাটা ভালো করে করবে। ছিদ্রটা দিয়ে দিলাম, এরপরে একটা মশারির নেট বিছিয়ে দিলাম। এইবার এই মাটিগুলি আমি এর মধ্যে রেখে দিচ্ছি। একটু মাটি থেকে গেল, এই মাটির আমার পরে কাজ আছে, পরে তো আপনারা দেখতে পাবেন। এইভাবে বন্ধুরা আমি এটাকে 15 থেকে 20 দিন একটি ছায়াযুক্ত স্থানে আমি রেখে দেবো। বন্ধুরা আমার হাতে দেখছেন একটা ইনকা গাছের চারা, এটা কমলা রঙের ফুল হবে, নার্সারি থেকে আমাকে সেটাই বলে দিয়েছে। এই চারাটি আমি 6 টাকা দিয়ে ক্রয় করেছি বন্ধুরা। এই ইনকা গাছের চারাটি, এর মধ্যে এই চারাটি আমি রোপণ করে দিচ্ছি বন্ধুরা। একটু মাটি খুঁড়ে নিলাম, চারাটা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এবার পানি দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে চারি সাইড দিয়ে পানি দিয়ে দিলাম। বন্ধুরা দেখেন এই ইনকা ফুলের গাছটি 20 দিন পরে কত বড় হয়েছে বন্ধুরা। চারা রোপণের পর থেকে 20 দিন বন্ধুরা, এই 20 দিনের গাছটা দেখেন এই পজিশনে আসছে বন্ধুরা। এখন কি করতে হবে বন্ধুরা, এই গাছের গোড়া দিয়ে আমি একটি রাসায়নিক সার ব্যবহার করব বন্ধুরা। প্রথমে এই নিড়ানি দিয়ে হালকা করে মাটিগুলা এই সাইড থেকে গাছের গোড়ার দিকে নিয়ে আসবেন বন্ধুরা। যে গাছের গোড়ার দিকে নিয়ে আসলাম। এখন এই টবের কিনারা ঘেঁষে আমি রাসায়নিক সার ব্যবহার করব বন্ধুরা। তো দেখেন এই যে আমি এখানে রাসায়নিক সারগুলি নিয়েছি। এটা হলো বন্ধুরা ইউরিয়া। ইউরিয়াটা কতখানি দিব? ইউরিয়াটা এই টবের জন্য এই 10 দানা বন্ধুরা, 10 দানার থেকে একটুও বেশি না, এই 10 দানা ইউরিয়া দিয়ে দিলাম। যেহেতু 8 বাই 8 ইঞ্চি একটি টব, ছোট্ট টব, 10 দানা ইউরিয়া দিলাম। ইউরিয়াতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, গাছ বাড়াতে সহায়তা করবে। এরপরে দিব হলো বন্ধুরা দস্তা। এটাকে অনেকে জিঙ্কও বলে থাকে বন্ধুরা। এটাও গাছের বৃদ্ধিতে সহায়তা করে বন্ধুরা। এই 8 দানা বন্ধুরা, হাতে গুনে 8 থেকে 9 দানা জিঙ্ক এই সাইড দিয়ে আমি দিয়ে দিচ্ছি। জিঙ্ক দেওয়া হয়ে গেল। এরপরে দিব বন্ধুরা ডিএপি সার। এই যে এটাকে ডিএপি সার বলা হয়। এই ডিএপি সারও আমি ওই 8 দানা মতন। আর এরপরে দিব বন্ধুরা এই যে আপনার হাতে দেখছেন, এটা হলো পটাশ, অনেকে এমওপি সারও বলে থাকে। এই পটাশ সারটাই আমি হাফ চামচ করে এই সাইড দিয়ে আমি দিয়ে দেবো। এই যে বন্ধুরা এমওপি পটাশ হাফ চামচ এই টবের কিনারা ঘেঁষে আমি দিয়ে দিচ্ছি। পটাশ ফুল আনতে খুবই সহায়তা করে বন্ধুরা। দিয়ে দিলাম। এখন কি করতে হবে বন্ধুরা, আমরা তো রাসায়নিক সার তো প্রয়োগ করলাম, এর মধ্যে আমি কিছু অনুখাদ্য ব্যবহার করব বন্ধুরা। অনুখাদ্য বলতে কি, এর মধ্যে আমি সালফার ব্যবহার করব আর বোরন ব্যবহার করব বন্ধুরা। এই যে বন্ধুরা আমার হাতে দেখছেন বাংলাদেশের সিনজেন্টা কোম্পানি থিওভিট। এই থিওভিট সালফার সমৃদ্ধ। এই থিওভিট আমি এই টবের কিনারা ঘেঁষে হাফ চামচ প্রয়োগ করব বন্ধুরা। এই যে বন্ধুরা হাফ চামচের বেশি না, কারণ এটা 8 ইঞ্চি বা 8 ইঞ্চি ছোট্ট টব, হাফ চামচের বেশি থিওভিট ব্যবহার করা যাবে না। থিওভিট মানে সালফার। সালফারে কি হয়, সালফার দিলে পরে গাছের শিকড়গুলা ভালোভাবে গ্রোথ হয় এবং গাছের কুশি গঠনে সাহায্য করে এবং পাতাও সবুজ হয় বন্ধুরা। এটা হলো সালফারের কাজ।
আর দিব বন্ধুরা হাফ চামচ বোরন। এই যে বন্ধুরা, বোরন কি করবে, ফুলটা হবে সেই ফুলটাকে খুব আকর্ষণীয় করে তুলবে। এটা হলো বোরনের কাজ। আর ফল গাছ হলে পরে সেই ফলটাকেও খুব আকর্ষণীয় করবে। তো এটা যেহেতু ফুলের গাছ, ফুলটাকে অনেক বড় করবে, দেখতে অনেক সুন্দর লাগবে। এই জন্য আমি বোরন সার হাফ চামচ ব্যবহার করলাম। এরপরে বন্ধুরা পানি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার এই ইনকা গাছের বয়স চারা রোপণের পর থেকে আজকে পুরোপুরি 40 দিন। বন্ধুরা 40 দিনের মাথায় দেখেন কত সুন্দর কলি চলে আসছে। বন্ধুরা বন্ধুরা আমি তো আপনাদেরকে এতদিন একটা টব নিয়ে দেখিয়ে আসি। বন্ধুরা আমি অনুরূপভাবে এই টবের যে পরিচর্যা করেছি, অনুরূপভাবে পিছনে আমার আরও অনেক টব আছে। দেখেন বন্ধুরা, একই সঙ্গে করা। বন্ধুরা আমার এইসব গাঁদা ফুলের বয়সে বন্ধুরা ওই 40 দিন। বন্ধুরা একই সঙ্গে করা এবং একইভাবে পরিচর্যা করা। বন্ধুরা তো আজকে কি করতে হবে বন্ধুরা, সেটাই আমি আপনাদেরকে দেখাবো। ওই গ্যাপে গ্যাপে না, আমরা তো প্রতিদিনে ফুল নিয়ে তো বসে থাকবো না। বন্ধুরা আমরা মাসে বা 15 দিন পর আমরা একদিন পরিচর্যা করব, আর পানিটা আমরা প্রতিদিনই দেবো। তো বন্ধুরা আজকে কি পরিচর্যা হতে চলেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আজকে আমি আরেকবার রাসায়নিক সার প্রয়োগ করব। বন্ধুরা তো কীভাবে করব বন্ধুরা, এবং কি পরিমাণ করব এবং কোন কোন সার দিব সেটাই আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা এই যে প্রথমে মাটিটা আস্তে করে একটু খুশে নেবেন, হালকা করে খুশবেন, যাতে করে এই গাঁদা ফুলের শিকড় যেন না কেটে যায়। আমি বারে বারে একই কথা বলে আসি বন্ধুরা, শিকড় যেন না কাটে। এই মাটিগুলো একটু গোড়ার সাইডে নিয়ে আসবেন। এরপর ওই 10টা বা জিঙ্ক আর 8 দানা দিব। বন্ধুরা এর আগে আমরা যেভাবে প্রয়োগ করেছিলাম ঠিক সেম তাই 8 দানা দিয়ে দিলাম। ইউরিয়া ওই 10 দানা, ডিএপি 8-10 দানা, পটাশ হাফ চামচ। হাফ চামচের বেশি না, যেহেতু আমাদের টব আমি আগেই বলেছি 8x8 ইঞ্চি, হাফ চামচের বেশি না। গোড়ার মাটি দিয়ে সাইডে আমি এই রাসায়নিক সারগুলোকে আমি ঢেকে দিলাম। এখন কি করতে হবে বন্ধুরা, এখন এর মধ্যে একটা আমি খোল পানি ব্যবহার করব বন্ধুরা, বা খোল পানির প্রয়োগ করব। বন্ধুরা দেখেন আমি কি রেশিওতে খোল পানি প্রয়োগ করি। আমরা অনেকেই জানি না যে খোল পানি কি করে ব্যবহার করতে হয়। অতিরিক্ত মাত্রা হয়ে গেলে এই গাছ লাল হয়ে পুড়ে মারা যাবে। বন্ধুরা এই যে এখানে 1 লিটার পানি দেখছেন, এই 1 লিটার পানি আর 100 গ্রাম সর্ষের খোল 5 দিন আগে এই কলসির মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা এবং ভিজিয়ে রাখার পরে এই কলসিটা একটা ছায়াযুক্ত স্থানে আমি রেখেছিলাম। 5 দিন পরে এই সর্ষের খোলটা এর মধ্যে পচে গেছে। বন্ধুরা এখন এই সর্ষের খোলটিকে এই যে 1 লিটার পানিতে যে 100 গ্রাম সর্ষের খোল দিয়েছি, 5 দিন আগে আমি পচাতে দিয়েছিলাম, এখন এটা ভালো করে নাড়াতে হবে। নাড়িয়ে এই যে 1 লিটারের মগ, যেহেতু 1 লিটার দিয়েছিলাম 1 লিটারই থাকার কথা, এই যে বন্ধুরা 1 লিটার। এখন এই 1 লিটার সর্ষের খোল ভেজা পানি আমি আরও 20 লিটার পানিতে প্রয়োগ করবো। বন্ধুরা এর মধ্যে 20 লিটার ফ্রেশ পানি আছে, প্রয়োগ করে দিলাম। এবার একটা কাঠির সাহায্যে ভালো করে নাড়াতে হবে। সর্ষের খোল আমরা যেদিন ব্যবহার করব তার আগের দিন এই গাঁদা ফুলের গাছের গোড়ায় কোনো পানি দেওয়া যাবে না। বন্ধুরা সে কারণে দেখেন এই গাছের গোড়ার মাটি শুকনা শুকনা হয়ে আছে। এখন আমি এই প্রতিটা টবে হাফ মগ করে আমি সর্ষের খোল ভেজা পানি দিয়ে দেবো। হাফ মগ করে দেবেন বন্ধুরা, কারণ যেহেতু ছোটো টব এই জন্য হাফ মগ। এইভাবে আমি সর্ষের খোল ভেজা পানি আমি দিয়ে দেবো। পরিচর্যা ডেলি করা যাবে না বন্ধুরা, পরিচর্যা একদিনই করব, আবার 15 দিন পর আর একদিন করব, আর প্রতিদিন একটু করে পানি দিয়ে যাব। বন্ধুরা এখন প্রতিটা টবে ইনকা গাছের গোড়াতে
100 গ্রাম করে মানে 1 মুঠ করে আমি মিশ্র সার ব্যবহার করব বন্ধুরা। তো মিশ্র সার তৈরি করার জন্য বন্ধুরা এখানে আমি 2 কেজি কেঁচো সার নিয়েছি বন্ধুরা, আর নিয়েছি বন্ধুরা 250 গ্রাম হাড়ের ডাস্ট, আর 250 গ্রাম হলো শিংকুচি। এই 3টে আমরা উপাদান নিয়েছি বন্ধুরা। আর একটা উপাদান কেন নিইনি, চিরপরিচিত ওই নিমখোল কেন নিইনি, যেহেতু আমরা এইসব টবে রাসায়নিক সার ব্যবহার করছি সে কারণে আমরা নিমখোলটাকে অ্যাভয়েড করলাম, কারণ রাসায়নিক সার ব্যবহার করলে নিমখোলের আর কোনো প্রয়োজন নাই বন্ধুরা। এই 3টা উপাদানকে আমি একত্রে মিশ্রণ করে নিলাম, মিশ্র সার তৈরি হয়ে গেল বন্ধুরা। কিন্তু বন্ধুরা এই মিশ্র সার এই মুহূর্তে এই গাছের গোড়াতে প্রয়োগ করা যাবে না, কারণ এই 3টা উপাদান মিক্স করার জন্য এখানে অন্তত 8 থেকে 10 দিন তাপ হবে বন্ধুরা, বা হিট হবে বন্ধুরা। তো এই কারণে এই মিশ্র সার যদি এখন এই গাঁদা ফুলের গাছের গোড়ায় দিই, তাহলে গাঁদা ফুলের গাছের গোড়ায় হিট হবে এবং হিটে শিকড়গুলা নষ্ট হবে, সে কারণে গাছ মারা যেতে পারে বন্ধুরা। এই কারণে এই মিশ্র সারটি আমি 15 দিন পর গাছে দেবো বন্ধুরা। আর 15 দিন আগে এই গামলার মধ্যে আমি মিশ্র সার বানিয়েছিলাম, এই মিশ্র সারটাই আমি এই গাঁদা ফুলের গাছের গোড়ায় আমি প্রয়োগ করব বন্ধুরা। কী পরিমাণ প্রয়োগ করব? ওই 100 গ্রাম বলতে 1 মুঠের একটু কম এই প্রতিটা গাছের গোড়াতে এইভাবে দিয়ে যেতে হবে। ওই বন্ধুরা রাউন্ড ফিগার 100 গ্রাম এইভাবে দিয়ে যাবেন। 1 মুঠ হোক বা 1.25 মুঠ হোক, 100 গ্রাম করে প্রতিটা গাছের গোড়াতে দিয়ে যাব। এইভাবে সব গাছেই আমি মিশ্র সারের প্রয়োগ করব বন্ধুরা। দেখতে দেখতে দেখেন এই গাঁদা গাছে কলি চলে আসছে বন্ধুরা, দেখেন কতগুলো কলি চলে আসছে বন্ধুরা, এবং কলিগুলো প্রায় ফুটতে আরম্ভ করেছে। এখন এই গাঁদা ফুলের গাছে শেষ পরিচর্যা করব বন্ধুরা। তো দেখেন বন্ধুরা কিভাবে করি। 1/2 লিটার পানি নেব, এই যে 1/2 লিটার পানি নিলাম। যেহেতু এই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি টবে আমি 1/2 লিটার করে পানি দিয়ে আসছি, সেজন্য আমি 1/2 লিটার পানি নিলাম। এর মধ্যে বন্ধুরা আমার হাতে দেখছেন ম্যাগনেসিয়াম সালফেট এপসন সল্ট 1/2 চামচ, এই যে বন্ধুরা 1/2 চামচ এই পানির মধ্যে দিয়ে দিলাম, 1/2 লিটার পানির মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এইবার বন্ধুরা এই গাছের গোড়াতে তো দিবই 1/2 লিটার পানি, গোড়াতে দিয়ে দিচ্ছি। আর একটুখানি পানি এইভাবে গাছের পাতার পুরে দিয়ে দিবেন, পাতা এবং ফুলের পুরে দিয়ে দিবেন। এই বন্ধুরা শেষ পরিচর্যা হয়ে গেল। এপসন সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই গাঁদা ফুল গাছে আমি ব্যবহার করলাম। এইটা ব্যবহার করার জন্য এই গাছের পাতাগুলি অনেক সবুজ হবে এবং অনেক কুশি বের হবে। এই যে ছোট ছোট দেখেন বন্ধুরা, দেখেন ভালো করে দেখেন, ছোট ছোট যেগুলা গাঁদা ফুলের কলি বের হচ্ছে দেখেন, এগুলাও পরবর্তীতে এত বড় সাইজের কলি হয়ে যাবে এবং গাঁদা ফুলের পাতাতে কোনো মাকড় লাগবে না, বা এই গাঁদা ফুলের গাছটা সতেজ থাকবে এবং কুকড়াবে না এই এপসন সল্ট দেওয়ার জন্য বন্ধুরা। আর আপনারা প্রতি 10 দিন অন্তর অন্তর এই গাছের গোড়া দিয়ে খোল পানি দিয়ে যাবেন। এখন বন্ধুরা আমার পিছনে যেগুলো গাছ দেখছেন গাঁদা ফুলের গাছ একই সঙ্গে লাগানো, সেই গাছের জন্য আমি এটা হলো 5 লিটারের ঝাঁঝরি। এই 5 লিটারের ঝাঁঝরির জন্য আমি 5 লিটার পানি এর মধ্যে প্রয়োগ করব বন্ধুরা। দেখেন বন্ধুরা 5 লিটার ঝাঁঝরি আমি ভরে নিলাম 5 লিটার পানি দিয়ে। এর মধ্যে বন্ধুরা এই 5 চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট আমি দিয়ে দিচ্ছি। 5 লিটারের জন্য 5 চামচ দেবেন। একটা কাঠি দিয়ে এই দ্রবণটিকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন অন্তত 30 সেকেন্ড, যাতে করে এপসম সল্টগুলো যেন এই পানির মধ্যে ভালো করে মিশে যায়। প্রতিটা টবে আমি 1/2 লিটার করে পানি দিব এবং প্রতিটা গাছ আমি ভালো করে ভিজিয়ে দেবো।
কত সুন্দর ইনকা ফুল হয়েছে দেখেন বন্ধুরা। এই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি টবে 17 থেকে 18টা ইনকা ফুল অলরেডি চলে এসছে এবং কত বড় সাইজের হয়েছে দেখেন বন্ধুরা। আর অলরেডি আরও কলি বের হচ্ছে, এগুলা তো ফুল হবে, অনেক কলি বের হচ্ছে। এবার বন্ধুরা পিছনে যেগুলো ফুলের গাছ লাগিয়েছি সেগুলো একবার খেয়াল করেন। প্রতিটা গাছে 17 থেকে 18টি ফুল এসছে, বড় বড় সাইজের। বন্ধুরা এখানে একটা জিনিস খেয়াল করেন, এটা হলো 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি টব। এই টবে এই বড় সাইজের যে ইনকা গাঁদাগুলি হয়েছে, এটা নয় ধরে নিলাম যে হতেই পারে 8 ইঞ্চি টব, একটু বড় টব। আমি আপনাদেরকে আর একটা জিনিস দেখাচ্ছি, দেখেন বন্ধুরা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টব। বন্ধুরা কত ছোট টব দেখেন, এখানে খুব বেশি হলে 1.5 কেজিও মাটি নাই, 1.5 কেজির কম মাটি আছে। 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টব, তাতেই দেখেন কত সুন্দর ইনকা ফুল এসছে দেখেন বন্ধুরা। দেখেন কতগুলো ফুল এসছে দেখেন ভালো করে। এই 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টবে 18 থেকে 19টা ফুল এসছে বন্ধুরা। দেখেন বড় সাইজের 18 থেকে 19টা ফুল এসছে এবং আরও তো অসংখ্য কলি এসছে। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন এই ফুল তো আর এমনি এমনি হয়নি, ছোট্ট একটু টবে বন্ধুরা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি টব, এতগুলা ফুল এসছে। আমি যেভাবে আপনাদেরকে মাটি তৈরি করে দেখালাম এবং যেভাবে পরিচর্যা করে দেখিয়েছি, এইভাবে আপনারাও করবেন, আপনাদের কাছেও সেম এই ছোট টবে এত সুন্দর ফুল আসবে বন্ধুরা।